17 দফা দাবিতে এবারে আন্দোলনে সামিল হলো পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখা। বুধবার জেলার সমস্ত ব্লকের সদস্যরা মিলিত হয়ে রায়গঞ্জে অবস্থিত জেলা প্রকল্প আধিকারিকের কাছে ডেপুটেশন পেশ করেন। তাদের অন্যতম দাবিগুলি হলো দ্রব্যমূল্য অনুযায়ী অনারিয়াম বৃদ্ধি করতে হবে, শিশু ও মায়েদের খাবার ও জ্বালানির বরাদ্দ বৃদ্ধি করতে হবে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার গ্যাস সরবরাহ করতে হবে, অবিলম্বে বকেয়া ইউনিফর্ম প্রদান করতে হবে, স্থায়ীকরণ করে শিক্ষানীতির আওতায় আনতে হবে প্রভৃতি। দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা আইসিডিএস ওয়ার্কার আজকে এসেছি, আইসিডিএস ওয়ার্কার এবং সহায়িকা মানে সবাই সম্মিলিতভাবে এসেছি। আমরা দীর্ঘদিন হলো এই কাজে আমরা যুক্ত রয়েছি। আমাদের কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, সেই সমস্যাগুলোর সমাধানের জন্য আজকে আমরা এসেছি বিভিন্ন ধরনের দাবি দাবাগুলো নিয়ে। বিশেষ করে আজকে 17খানা দাবি নিয়ে আমরা এখানে এসেছি। দাবি দাবার মধ্যে বর্তমান যে দ্রব্যমূল্য ভিত্তি করে আমাদের অনারিয়াম খুব যৎসামান্য, আমাদের 9000 টাকা অনারিয়াম। এই 9000 টাকা অনারিয়ামটাকে বৃদ্ধি করতে হবে। তারপরে কাজ করতে গিয়ে যে আমাদের শিশুদের নিয়ে আমরা কাজ করছি, সেই শিশুদের যে আমাদের খাদ্যদ্রব্যগুলো দেওয়া হয় সরকার থেকে, তার ন্যূনতম 11 পয়সা সবজির জন্য দেওয়া হয়, 6 টাকা 50 পয়সা ডিমের জন্য দেওয়া হয়, আর খড়ির জন্য দেওয়া হয় 19 টাকা। দীর্ঘদিন হলো এই 19 টাকা করেই দিয়ে এসেছে। বর্তমান দ্রব্যমূল্য যে ভাবে চলছে, 19 টাকাতে আমাদের জলটাও গরম হয় না। সেখানে আমরা কিভাবে সেন্টারে বাচ্চাদের রান্না করব? আর তো আমাদের যে সারা বাংলা মানে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা আছে, তাদের পক্ষ থেকে আমরা সকলেই এসেছি। আমাদের এই 17 দফা দাবির মধ্যে যে মূল কিছু দাবি, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো, যাতে এই সমস্ত দাবি দাবাগুলো আমাদের সরকারের কর্তৃপক্ষের কর্ণপাত হয়, তাদের কানে যেন পৌঁছায়। তার মধ্যে মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সেন্টার মানে কেন্দ্র থেকে আমাদের দুবার 10,000, 20,000 টাকা দেওয়া হয়েছিল আমাদের মানে 5G ফোন কেনার জন্য। বর্তমানে পোষণ ট্রেকার বলে আমাদের একটা অ্যাপস আছে, যেই অ্যাপসের মাধ্যমে আমাদের সমস্ত কাজগুলো নির্বাচিত আমরা করি। তো অনলাইনে যেহেতু সমস্ত কাজগুলো ডিপার্টমেন্টাল কাজগুলো আমরা সম্পূর্ণ করি, তো সেই হিসাবে আমাদের এই যে 4G নেটওয়ার্ক চলছে, আমাদের মোবাইলগুলো ভীষণ স্লো চলে। তাহলে এই 10-20,000 টাকা দুবারে যে পাঠালো কেন্দ্র, সেই টাকাগুলো গেল কোথায়? আপনারা পান নাই? না, সেই টাকাগুলো আমরা পাইনি, সেই টাকার হাত থেকে আমরা বঞ্চিত। অথচ আমাদেরকে বারংবার অফিস সুপারভাইজার, সিডিপিও স্যার প্রত্যেকে একই কথা বলে যে পোষণ টেকারে তোমরা হাইট অ্যান্ড গ্রোথ দেখাচ্ছ না কেন, পোষণ টেকার ওপেন হচ্ছে না কেন, পোষণ টেকারে অ্যাটেন্ডেন্স কোথায়, ও পোষণ টেকারে ইমিউনাইজেশন কোথায়, কেন আমাদের চাপটা হবে? তো আজকে যে মানে আমাদের যে দুর্গতিপূর্ণ একটা অবস্থা, এই অবস্থাটার বিষয়ে আপনাদেরকে আমি তুলে ধরতে এই কারণেই বলবো যে কারণ সরকার আমাদেরকে কেন্দ্র পাঠাচ্ছে রাজ্যর কাছে, রাজ্য কোথা থেকে কিভাবে কি করছে, কোন দিকে যাচ্ছে, সেটা আমরা কিছুই বুঝতে পারছি না। তো আজকে এই যে 5G, তাহলে যদি এরকম হয় আমরা বৃহত্তর ডিজিটাল স্ট্রাইক করব। স্টপ। জবর সেল হোসলা এবার এলো সেল, দারুন সেল, বিগেস্ট সেল। টিভিতে ডিল, মোবাইলে ডিল, ফ্রিজেতে ডিল, সবেতে ডিল। আসছে সিটিজ বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান। টিএনসি অ্যাপ্লাইড। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।